মানে এমন মনে হয় কারোর কপালে ঘটে নাই, হ্যাঁ। মানে বিয়ের কথা বইলে পোলারে ডাইকে নিয়ে এসে মেয়ে বাজারঘাট করে নিয়ে পলাইছে, এমন সংবাদ পাইছেন না? এই যে মেয়েটার ছবি দেখেন, মেয়েটার ছবি এখন প্রকাশ্যে, যেখানে দেখবেন জাস্ট সালাম করবেন যে আপু তুমি তো খুব ট্যালেন্ট, তুমি খুব ট্যালেন্ট। এই ছেলেটার সাথে 1.5 বছর প্রেম করলা, ফেসবুকে পরিচয়, ফেসবুকে আরও করো, প্রেম করো, ফেসবুকে 1.5 বছর যাবৎ পরিচয়। মেয়ে হঠাৎ করে প্ল্যান করলো যে ভাই আমি হঠাৎ করে মানে একটা ফোন কিনতে চাইছিল বা বিভিন্ন টাকা পয়সা চাইছিল, তো সেক্ষেত্রে বলতেছিল ছেলেটা যে আমার বিয়ে করবো, আমরা বিয়ে করে ফেলি। মেয়েটাও বলতেছিল যে পরিবার থেকে মেনে নেবে না, আমাদের বিয়ে করলে পালায় বিয়ে করতে হবে। সে কী করলো, সে তার খালাতো ভাইকে নিয়ে, ছেলেটা ঢাকায় থাকে, ঢাকা থেকে বললো যে বরিশালে চলে আসো তুমি। ছেলে খুব মহা আনন্দে আছে, বরিশালে যায় আজকে মনের প্রেমিকারে বিয়ে করতে পারবে, এর চেয়ে বড় কথা হয় নাকি? পরিবার রাজি না হয় হোক গা। তো মেয়ে হাজির তার খালাতো ভাইকে নিয়ে, ছেলে গেছে। মানে এতটা মফিস কেমনে হয় মানুষ? এক দোকানদারের বক্তব্য অনুযায়ী দোকানদার বলতেছে যে ভাই মেয়েটা খালাতো ভাইয়ের প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছিল মার্কেট করতে আসার সময়। এমনকি রিক্সায় চড়ার সময়ও সে তার খালাতো ভাইয়ের সাথে রিক্সায় চড়বে, তার প্রেমিককে বলতেছে তুমি অন্য একটা রিক্সায় আসো। এই মফিজের এখনো পর্যন্ত এটা মানে সন্দেহই জাগে নাই। আসছে, বিয়ের মার্কেট করছে 50,000 টাকার, বিয়ের মার্কেট 50,000 টাকার। এরপরে ছেলেটারে বলছে, মানে যে খালাতো ভাই নিয়ে আসছে, এটা তো বড় টুইস্ট, যে খালাতো ভাই বইলা যাকে নিয়ে আসছে এটা আসলে ওই মেয়েটার স্বামী। মেয়েটার 3 মাস আগেই বিয়ে হয়ে গেছে, এই ছেলেটাই জানাও না ভাই। এই ছেলেটার নামও আমার নামের নাম ভাই আলামিন। ছেলেটা জানে না খালাতো ভাই সাজায় নিয়ে এসেছে তার স্বামীরে, তার প্রেমিকা। ছেলেটাও তার খালাতো ভাই মনে কইরা একটা পাঞ্জাবিও কিনে দিছে, খাওয়াইছে রেস্টুরেন্টে। আরে মানে কি একটা অবস্থা! স্বামীও পাইছে সেই, মেয়েও সেই, স্বামীও পাইছে খালাতো ভাই নামে সেই। তো তারপরে বলছে যে কিছু টাকা পয়সা দাও, কাবিনের জন্য কাজী টাজি ম্যানেজ করতে হবে, আবার পার্লারে সাজতে হবে, তুমি এখানে অপেক্ষা করো। আমি একটা পার্লারের নাম বললে, মেয়ে এবং তার খালাতো ভাই নামে পরিচিত ব্যক্তি, অরিজিনালে তো তার স্বামী, দুইজন মিলে চলে গেছে উধাও। ছেলে অপেক্ষা করতেছে, বিয়ে করবো, মনে সেই আনন্দের ফুল ফুটছে। কল দেয়, সেই স্থানে যায় খুঁজে, সেই নামে কোনো পার্লার নাই, কোনো নাই আর কি, জায়গা নাই, ফোন মেয়ের বন্ধ। ছেলেটা এই ভিডিওটা যে আপনারা দেখেছেন যে শপিং করার ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার ফলে আসলে ছেলের কাছ থেকে সকল তথ্য পাওয়া সম্ভব হইলো। ছেলেটা মেয়েটার ছবিও প্রকাশ করে দিছে। আসলে এরকম প্রতারকদের ধরা উচিত ভাই, কি একটা বড় ব্যাপার ভাবতে পারছেন? মানে স্বামীর নিয়ে এসে তার প্রেমিকরে পোল্টে দিতেছে, অবস্থা দেখছেন? তো যাই হোক, যেরকম ইয়া থেকে সাবধান। হ্যাঁ, আর প্রেম করলেই যে সবসময় মেয়েদেরকে সব টাকা পয়সা সব কিছু ঢেলে দিতে হবে, ওর মধ্যে কিন্তু আছে, আপনারা বুঝেন না। অনেকেই ভালোবাসা দেখাইতে যান টাকা পয়সা দিয়ে, ভাই ভালোবাসা অর্জন করা যায় না, বাস্তব কথা যেটা। অনেকেই বলবেন যে ভাই ফ্ল্যাক্স তো ভরে দেওয়াই লাগাইছিল, অনেক কিছু দিয়ে ফেলাইছে, একদিনে তো 70,000 টাকার ইয়ে দিল আর কি, বাটা ফেলাইলো। তো যাই হোক, শুভকামনা তার জন্য। এখন সে হুমকি পায় তার স্বামীর কাছ থেকে যে সাইবার ক্রাইমে ইয়ে করবো, মামলা দেবো, এই করবো সেই করবো। ছেলের তো অনেক সাপোর্ট পাইছে সাংবাদিকদের, আইনজীবীদের, এবং পুলিশে অনেক সাপোর্ট পাবে। এবং ছেলেটারও যদি দোষ থাকে সেক্ষেত্রে সেও শাস্তির আওতায় আসবে।